গেছে ফুটো, আকাশ ফুটো হয়ে গেছে, বৃষ্টি আর থামছে না, চারিদিকে জলে জলাকার, বাড়িঘর তো চ্যাপ চ্যাপে ভিজে। এইদিকে দেখো চারিদিকে জামা কাপড়, জামা কাপড় আর জামা কাপড়, সেগুলোও আর শুকাচ্ছে না। শুধু এই ছত্রিতে নয়, দড়ি টাঙিয়েও মেলা হয়েছে, কিন্তু শুকাচ্ছে না। কি করা যায়? কি অবস্থা, কি মানে নিম্নচাপ ধরেছে, কি অবস্থা বলো মা? মা তো বিরক্ত হয়ে যাচ্ছে। আমি ফিরলাম 5টার সময়, তারপরে এসে ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। খাওয়াটা তো ভালোই হলো, কিন্তু তারপর স্নান করলাম। যেহেতু এখন রোজই প্রায় দুবেলা ভেজা হচ্ছে বৃষ্টিতে, পা তো ভিজে যাচ্ছেই, গাও তার সঙ্গে ভেজে যাচ্ছে। ওর জন্য শরীরটা আজকে বড্ড ম্যাচ ম্যাচ করছে, ভালোই লাগছে না। শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। এবার যদি বলো শরীর ভালো লাগছে না কেন, তাহলে যে বৃষ্টিতে ভিজছি তার জন্য মনে হচ্ছে ভেতরে ভেতরে ঠান্ডা লেগে যাচ্ছে, ওর জন্য গা হাত পা প্রচন্ড ব্যথা করছে, কেমন একটা লাগছে, মনে হচ্ছে না বিছানা ছেড়ে উঠি। আর মনটা যদি বলো, এরকম যদি বৃষ্টি পড়ে মনের ভেতর কেমন আমার দুঃখ দুঃখ হয়, মানে একটুও আমার মনটা খুশি থাকে না। বৃষ্টি পড়লে ভালো লাগে নাকি কারণ? এই চিপচিপ চিপচিপ, মানে এই কোনো সময় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কোনো সময় টিপির টিপির করে বৃষ্টি হচ্ছে, হয়ে চলেছে, এক নাগারে কোনো কিছুই কি ভালো লাগে? এখন সন্ধে দিতে হবে, সন্ধেটা দিয়ে নি। হ্যাঁ, আবারও কথা বলছি তোমাদের সঙ্গে, দাঁড়াও একটু। গেঞ্জি পরো না ঠান্ডার সময়, এখন গেঞ্জি পরো না ঠান্ডার সময়। এখন এটা 1 গ্লাস চা নিয়ে বসে পড়েছে আমি, আর আমাকে বলছে পেটটা খালি রাখা উচিত নয়, কিন্তু খালি কি করে? এই তো সবাই খেলাম 5টার সময়, এখন বাজে 7:30 বাজেনি, 7:25। বলছে কিছু না কিছু খেতে, মানে নয় বিস্কুট নয় মুড়ি, কিছু না কিছু পেটে ধরার জায়গা থাকলে তবে খাবো। আর এই দেখো আরেকজন দাঁড়িয়ে রয়েছে, আমি এক্ষুনি বলে গেঞ্জি পরালাম, গেঞ্জিটা পরো ঠান্ডার সময়, এখন বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা লেগে গেলে কি হবে, তাই জন্য গেঞ্জি পরেছি, পরে দাঁড়িয়ে আছে। হাসি হাসি ভাব করছে, মুখটা খুব হাসি হাসি হচ্ছে, কেন? মনে খুব আনন্দ হয়েছে। কোথায় বানিয়ে গেল? ও মা, আমি দেখি ক্যামেরার মধ্যে আর নেই।
চোখ খুলেই দেখি আর নেই, কোথায় গেল? এই দেখো, এই যে। ভালো আছো? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি সবার। ভালো আছো? হ্যাঁ, ভালো আছো বলো। এই যে বলেছে ভালো আছি, এটাই ভাববে অনেক ভালো, মানে মন থেকে বলেছে। ভালো বাবা। আর বাবা কিন্তু এমনি মানুষটা খুব ভালো, জানো তো। আর বাবা কিন্তু মানুষটা খুব ভালো, কিন্তু ওই মাঝে মাঝে মাথাটা গন্ডগোল করে, তখন তো গন্ডগোল, সবই গন্ডগোল হয়ে যায়। আর আমাদের যদি সত্যি কথা বলতে মাথাটা ঠিক কাজ না করে, তখন আমরা তো উল্টোপাল্টা কাজই করে ফেলবো, তাই না? সেটা আমরা হলেও করবো, বাবার কোনো দোষ নেই। হ্যাঁ না, এমনি মানুষটা খুবই সৎ, খুবই ভালো, সারা জীবনই ছিল, এখনো আছে। ভালো কেন বলো তো? বললাম সৎ কথাটা বললাম, তোমরা ভাববে যে সতের কি হলো এখানে। কিছু হলো না, তোমরা অনেকেই মানে দেখে এসছো, যারা যারা একটু মাথাটা একটু কোনো রকম একটুখানি প্রবলেম থাকে, তারা কিছু দেখবে তুমি এক্সট্রা করে যদি তুমি টাকা দাও, পয়সা দাও, ভাবে কি যে এই কিছু কিনে খেয়ে নেবো, এই করে নেবো, মানে আজকে এইটা দোকান থেকে কিনে খাবো, এটা ওটা কিনে খাবো। কিন্তু বাবাকে সত্যি কথা বলতে, যদি তুমি হাতে গুঁজেও পয়সা দিয়ে দাও, তাও বাবা একটা টাকাও নেবেও না। আর যদি তুমি মানে জোর জাবস্তি করে দিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে আমার মাকে দিয়ে দেবে। ভালো, মানে আগে যেটা করে আসছে সেটা ভুলতে পারেনি, সেটা এখনো মানে বাবার মাথা থেকে কিন্তু সব কথা কিছুই যায়নি। অনেক আজকেই তো আমরা দুপুরবেলা খেতে খেতে বলছিলাম মামা, যে অনেকেই আছে যে যাদের মাথার এরকম প্রবলেম থাকে, তারা পুরো একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে পুরো ভুলে গেছে, মানে বউকেও মা বলছে, বা মেয়েকে মানে মেয়ে কোনটা, বউ কোনটা, মা কোনটা, কোন একটা হুঁশটাল কিছু তার নেই। বাবার কিন্তু ওরকম কিছু না, বাবা কিন্তু আমাদেরকে সবাইকে ছিল। ভালো, আমি যে আমার মেয়ে সেটা কিন্তু বাবা জানে না, আমি এলেই আগে দৌড়ো দৌড়ো দরজা খুলতে দেয়। আর মা যে বাবার বউ সেটাও জানে, তাই না? দেখো কত চিন্তা, দেখেছো? তাহলে মানুষটা কিন্তু খুবই ভালো মানুষ, কিন্তু ওই যে গন্ডগোল কোথায় একটা যে আছে, সেটা এখনো বুঝিস না আমরা করতে পেরেছি, না ডাক্তার করতে পেরেছে। বলো কোথায় গন্ডগোলটা হয়? আর একটা খুব খারাপ অভ্যাস এটা, এই যে সারাক্ষণ সারাদিন শুধু দাঁড়িয়ে থাকে। আর যদিও বা বসে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো পা দেখো কোথায় তুলেছে, আর শরীরটা কোথায় দেখো হেলে পড়েছে। পিছন দিকে কিন্তু হেলা আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো পিছন, এবার আস্তে আস্তে দেখো সোজা হচ্ছে, এইটা সোজা, এইটা সোজা, এই যে সোজা হয়েছে, এবার সোজা হয়েছে। এতক্ষণ কিন্তু পিছন দিকে হেলেছিল, ওরকম ভাবেই কিন্তু বসে থাকে, মানে এখন তোমাদের দেখে আর কি সোজা টোজা হলো। আর না হলে অন্য সময় যদি মানে এমনি সময় আমরা যখন থাকি, তখন মনে হয় যে না পেছনে কাঠ দিয়ে একটা ঠেকমা দিতে হয়, তারপরে বসে। আর কিছু বললেও হবে না, ওই রকমই থাকবে। তবে গেঞ্জি জামা কাপড় মানে পরতে ইচ্ছা করে না, জোর করে পরানো হয়, এটা একটা আছে। আর সারাক্ষণ শুধু দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, পায়ে তো ব্যথা হয় না, কি বলো? আমরা একটু খানিকক্ষণ ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকলে কেমন হয়, আর উনি সারাদিন দাঁড়িয়ে থাকবে। আগে যেহেতু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতো, তো মানে 12 ঘন্টা ডিউটি করতো, মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে বসতে পারতো, 1 ঘন্টা বসতে পারতো। কতক্ষণ বসতে পারতো? 1 ঘন্টা। ওই কুচকাজ ধরো, মানে সবসময় যে 1 ঘন্টা টানা বসতে পারবে এরকম না, হয়তো 5 মিনিট বসলো, আবার মেশিনে কোনো গন্ডগোল হলো, উঠে গিয়ে আবার মানে করতে হলো, এরকম করে করে মানে বেশিক্ষণ টাইমটাই উনি দাঁড়িয়ে কাজ করতো, তো সেই অভ্যাসটা রয়ে গেছে, মানে পায়ে হেভি জোর আছে আর কি, এটাই বলতে হবে। তোমাকে কিন্তু সবাই দেখছে, তোমার কারখানার সবাইও দেখছে, কিন্তু ভাববে সবাই দেখে তোমাকে বলবে যে দেখি তো কেমন আছে।
কিছু বলবে? ঠিক আছে, দেখি কিছু খাবো টাবো নাকি। তুমি কিছু খাবে? বিস্কুট খাবে? তুমি যদি বিস্কুট খাও একটা, তাহলে আমি একটা খেতে পারি। খাবে? খেয়ে যাবো, তাহলে আমি একটা খেয়ে নিই, তাহলেই হয়ে যাবে। বিস্কুটই খাবো, এখন আর খাবার কোনো এনার্জি নেই। দুটো বিস্কুট নিয়ে চলে এসছি। আজকাল মেরে বিস্কুট খেতে ইচ্ছা করছে না, যে এটা নিয়ে মায়েরটা নিয়ে আসছে সুগার ফ্রি। এবার করছে রান্নার তোড়জোড়ের জোগাড়। আজকে আমাদের কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, এখন জোগাড় করছে, করে নুক, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আলু কেটেছে আর এখানে পেঁয়াজ কাটছে। দেখো মা এখন কি রান্না করছে, খেয়াছে করে। সব একেবারে দিয়ে গজঘন্ট করছে। ঠিক আছে, আমার কত এক্সপার্ট রান্নায়। সব একসঙ্গে দিয়ে চলো পেঁয়াজ সঙ্গে তেলের মধ্যে পেঁয়াজ ফ্রাই করে গেছে। আজকে কি হচ্ছে আমাদের, দেখো মটর সিদ্ধ করে নিয়েছে। আজকে ঘুগনি করছে, ঘুগনি ঘুগনি हो रहा है हमारा घर पे। কি রান্না করবো সেটা ভেবেই পাচ্ছিল না, ভেবে চিনতে অবশেষে এটা ঠিক করলো আর কি। দুপুরবেলা, আমার দুপুরবেলা নয়, আমি আসার পর আমার মা জিজ্ঞেস করলো যে কি রান্না করবো, মটর কি ভেজাবো। তারপর ওই 5টার সময় মটর ভিজিয়ে দেখো একদম মটর ঠিকঠাক হয়ে গেছে, সিদ্ধ সিদ্ধ রেডি। এবার শুধু রান্নাটা হওয়ার অপেক্ষায়, তারপরেই পেটে দিয়ে দেব। ওহো, এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে, জিরে, লঙ্কা, হলুদ, ধনে যা আছে। আর এখানে পেস্ট করা রয়েছে। কি আছে মাতে? টমেটো আর রসুন পেস্ট করে গেছে। এবার মা রান্না করুক, ডিস্টার্ব করবো না, পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। মা ওদিকে কাজ করছে, আমিও এদিকে কাজ করছি। আর আমাকে সবসময় দেখবে এই ঘুম থেকে উঠে আমার আর এনার্জি থাকে না যে এই কাঁচিটা নাকি খারাপ হয়ে গেছে। মা আমি ঠিক করে দিয়েছি, কাঁচিটা ঠিক হয়ে গেছে। এমনিতে ধার ধার কিছু ছিল না। কি বলে, সাজুগুজু করতে আর ইচ্ছে করে না। বহুত কুড়ে আমি, চিন্তা করো না, আমি এমনি কুড়ে। আমার শার্টটা ঢেলে নিলাম, একটা কাজ তো করে দিচ্ছি। বলো, মা বললো, মাই বললো শার্টটা দাঁড়িয়ে বসে ফোন না দেখে কাজ করো। কাজ না করলে চলবে? চলবে না। এই একটা কৌটো, এটাকে রেখে যাই। এই কৌটোটা ভর্তি করে রাখবো। আর বেশি বড় দরকার, এইটুকুনি যেটুকুনি আছে ওইটা বাড়ার দিয়ে রেখে দেবো।
কাজ করছি। ঝাড় হচ্ছে রান্না। রান্নাটা ঠান্ডা লেগে রয়েছে তার বেশি কিছু করতে পারো। আচ্ছা এ দাও না বাটার। হ্যাঁ এই হেল্প গুলো বাবা করে দেয়। এই যে একটা বাটি এনে দাও, এই যে গার্ডার এনে দিল, কত কাজ করলো বাবা দেখো। হাসি পাচ্ছে আমার বাবা। এই দেখো কষা হয়েছে, কষা দেখো তো মা জিজ্ঞেস করছে। হ্যাঁ কষা হয়েছে, আর একটু কষা। এবার দিয়ে দাও, হয়ে যাবে। তার মধ্যে আমার দেবে এই যে চানা মশলা, দিলে বেশ ভালোই লাগে। কেটে দিয়ে একটু জল ডিনার টাইম হয়ে গেছে, আর আজকে আমাদের রয়েছে ঘুগনি তো দেখিয়েছি, সাথে আছে ঘুগনি মুড়ি আর একটু পেঁয়াজ ছড়িয়ে নেবো। দারুণ না? মাখো তুমি ছোট ছোট। দেখবি আজকে তো জমে গেছে পুরো। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় এমন একটা ঘটনা দিয়ে ঘুম ভেঙেছে যে মা তো রেগে অস্থির। এদিকে মা দেখো সকালবেলা উঠেই রান্না করছে, আর ওইদিকে বাবা একটা কাণ্ড বাঁধিয়েছে। সে কাণ্ড আর বলার কথা না। আজকে মানে কি বলবো, ঘুম চোখে উঠেই মানে এমন অবস্থা, ভাবতেই পারিনি। কিন্তু বর্ষার মধ্যে এরকম করলে কি চলে বলো? একদম বিছানার মধ্যে টয়লেট করে ফেলেছে, কি অবস্থা। বৃষ্টি তো ছাড়ার নাম নেই। এত সকালে আমি উঠি না, সকালবেলা বেশ ভালোই লাগে, কারণ এত সকালে উঠি না, উঠতে হয়েছে। আমি পুরো একদম মানে কী বলবো, চমকে গেছি। মা রান্নাঘর থেকে মানে ডাকছে আর কি। আমি ভাবলাম কারোর কিছু হলো নাকি জানি না। যথারীতি সকালবেলা উঠেই ঘুম থেকে মানে ঘুম চোখ খুলতে পারিনি, মানে ঘুম চোখ আমাকে খোলানো হয়েছে আর কি। জানোই বাবা বলছি যে ঘরের মধ্যে এই টয়লেট ফয়লেট করে ফেলছে, সেই একই জিনিস যদিও যথারীতি মানে ইউরিনাল যে কৌটো সেটা কিনে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও সেইটা না নিয়ে সেই ঘরের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউরিন করে ফেলছে আর কি। আর বলছেও না যে হ্যাঁ পেয়েছে, তো আমাদের তো বাথরুমের অভাব নেই, বাথরুম তো টয়লেট তো দুটো রয়েছে, যে এইটা যদি মা ঢুকে থাকে বা ওইটা করতে পারো বা কিছু। আজকে কেউই ঢুকেছিল না, কিন্তু তাও করে ফেলেছে। এবার বড় মানুষের ইউরিন বুঝতেই পারছো, সারা ঘরময় জিনিসপত্র সব কিছুর মধ্যে ঢুকে ঢুকে যায়, তো বিছানার মধ্যে করে ফেলেছে। তারপরে সব এই বর্ষার মধ্যে ধোয়াধুয়ি করা কত সমস্যা মার পক্ষে। আর আমি যদি না থাকতাম তাহলে তো অসুবিধা হয়ে যেত, তার জন্য এই এখন সব এসব করে মানে একটু 10 মিনিট বসি, তারপরে রেডি সেডি হবো। এই সমস্যাটা না মানে কি বলবো, ইউরিন কেন করে ফেলছে, ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। মানে কি, হ্যাঁ ঠিক আছে জোর পেয়ে গেল তো, আমি তো ইউরিনাল পটটা দিয়ে রেখেছি, সেটার মধ্যে করো, সেটার মধ্যে করছে না, উনি বাইরে এমনি ঘরের মধ্যে। যখন এখন না ঘুম থেকে উঠেছে সকালবেলা তার জন্য, কিন্তু উনি সারাদিনের মধ্যেও জেগে জেগেও মানে যখন দাঁড়িয়ে রয়েছে তখনও করে ফেলছে, বলছে না।
চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এরকম করতে থাকলে তো অসুবিধা হয়ে যাবে না। হ্যাঁ, তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো। আর কি বলবো, আমি তো যেমন ভালো আছি তুমি দেখতেই পাও আমার ভিডিওতে। আর বাইরে পাখির কাকের আওয়াজ হচ্ছে। কোথায় কাক ডাকছে? ওই দেখো কাক উঠছে। চলো আজকের মতন টাটা।